Assalamu alaikum from Shine Naqshi Shop. হলুদ ও নীল রং দিয়ে আজকে গাঢ় সবুজ রং তৈরি করব। তো এটা হচ্ছে হলুদ অ্যাক্রামিন রং। এখানে কিন্তু অবশ্যই অ্যাক্রামিন রং লাগবে। তো এখানে একটা হলুদ রং রয়েছে এবং নীল রং রয়েছে। এই হলুদ এবং নীল রঙের অ্যাক্রামিন কালার দিয়ে সবুজ অ্যাক্রামিন কালার তৈরি করব এবং এখানে অবশ্যই হোয়াইট পেস্ট লাগবে। তো এটা হলো হোয়াইট পেস্ট। সাধারণত নিউটেক্স পেস্ট দিয়ে গাঢ় সবুজ রং তৈরি করা যায় না, তাই হোয়াইট পেস্ট দিয়ে গাঢ় সবুজ রং তৈরি করব। তো এখানে বাটি থেকে পরিমাণ মতো হোয়াইট পেস্ট নিয়ে নেব, যতটুকু প্রয়োজন হয়। সাধারণত সবুজ রং হলো গাঢ় সবুজ রং তৈরি করা হয় নিউটেক্স পদ্ধতিতে, কিন্তু সবুজ রংটা নিউটেক্স পদ্ধতিতে অত গাঢ় কালার আসে না, তাই হোয়াইট পেস্টেই অনেকেই সবুজ রং তৈরি করে নেয়। তাই এখানে পরিমাণ মতো হোয়াইট পেস্ট নিয়ে এখানে আমি কিছুটা পানি নিয়েছি পেস্ট লিকুইড করার জন্য। যাদের হোয়াইট পেস্ট লিকুইড আছে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। তো এখানে হোয়াইট পেস্ট লিকুইড করার জন্য পরিমাণ মতো কিছুটা পানি এবং এনকে দিয়ে নিচ্ছে। কি দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে যেন রংটা দলা পাকিয়ে না থাকে। রঙের কেমিক্যালের যোগকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। তো এখানে 1 থেকে 1.5 চামচের মতো বাইন্ডার দিয়ে দিচ্ছি যেন কোনো দলা পাকিয়ে না থাকে। রং যাতে স্মুথ এবং সফট হবে ততই রঙের স্ট্রাকচার সুন্দর হবে। তো এখানে আমি অ্যাক্রিলিক কালারটা নিয়ে নিচ্ছি। একটা আছে অ্যাক্রিলিক কালার কৈতানা, এটা কিন্তু অ্যাক্রিলিক কালার কাপড়ের রং। ব্লক পাটিকের রং বললেই চিনবে। তো এখানে পরিমাণ মতো অল্পটুকু রং আমি আগে মিশিয়ে নেব। একবারে বেশি রং দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। তো এখানে নীল রংটা অল্প অল্প করে হোয়াইট পেস্টে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানোর পর এখন এটাকে সামান্য হলুদ রং দিয়ে এটা কালার আনার চেষ্টা করব। তো হলুদ রংটা খুব অল্প পরিমাণে দিয়ে অল্প অল্প করে মেশাবো। তো এই যে অনেকটা কালার চলে আসছে। প্রথমে কিছুটা সবুজ রং দেখা গেল, এখন কিন্তু পুরোপুরি রংটা মেশানোর কারণে অন্য কালার হয়ে গেছে, একটা ডিপ সি কালার চলে আসছে রংটা। তো এখানে আবার একটু হলুদ অ্যাক্রিলিক কালার দিয়ে দেব। তা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কাঙ্ক্ষিত কালারটি আসছে। তা আপনারা যেরকম রং আশা করছেন, হালকা সবুজ, গাঢ় সবুজ, যে রংটি চান সেটা কিন্তু অল্প অল্প করে হলুদ রং মিশিয়ে দেখতে হবে, অর্থাৎ বুঝতে হবে। তো এই যে একটা গাঢ় সবুজ রং তৈরি হয়ে আসছে, আর একটু গাঢ় করার জন্য আর একটু হলুদ অ্যাক্রিলিক রং নিয়ে নিচ্ছি। আর অবশ্যই রঙের মুখা ভালো করে আটকে রাখবেন, নাহলে বাতাস দিয়ে রংটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বোতলে ক্যাপ খুব ভালোভাবে আটকে রাখবেন। তো এই যে খুব সুন্দর একটি গাঢ় সবুজ রং তৈরি হয়ে গেল। রঙের পেস্ট কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা পাকিয়ে না যায়। রঙের স্ট্রাকচার যত সুন্দর আসবে, ব্লক প্রিন্টও তত সুন্দর হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাঢ় সবুজ কালার চলে আসছে। তো এটা খুব ভালোভাবে এয়ারটাইট বাউস বা ঢাকনা দিয়ে আটকে রাখতে হবে যেন কোনো বাতাস না ঢোকে। বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। শাইন নকশি শপ পেজটি সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ।